মূলা শাক রান্না করব। তেল দিয়ে দিলাম বেশি কিছু, তেল দিয়ে গরম করে তারপর হচ্ছে কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে এগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিব এখানে শাক। এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আর একটু কালারটা আসলে তারপরে দিয়ে দিব এখানে শাক। শাক রান্না করলে সবসময় একটু তেল বেশি দিতে হয়, আর মূলা শাকে তো একটু বেশি তেল লাগে। সিদ্ধ করার সময় আমি এখানে লবণ দিয়ে দিয়েছিলাম। সিদ্ধ করার সময় লবণটা দিলে সুন্দরভাবে সিদ্ধ হয় শাকটা। এখন শুধু নেড়ে চেড়ে ভেজে নেব। আমার তো শাক দিয়ে ভাত খেতে ভালোই লাগে কাঁচামরিচের সাথে। তারপরে আজকে হচ্ছে বোম্বাই মরিচ নিয়ে আসছি, বোম্বাই মরিচ দিয়ে শাক দিয়ে খাবো। শাকের সাথে শুকনো মরিচটা বেশি যায়, কিন্তু এখন আমি এত শুকনো মরিচ খেতে পারবো না, যেহেতু একটু অসুস্থ আর হচ্ছে অনেক গ্যাসের প্রবলেম, তার জন্য আর কি কাঁচামরিচই খেতে হবে। তো আজকে 4টা বোম্বাই মরিচ নিয়ে আসছি, ওগুলি দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো আমি। তো শাকটা নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নেব। জানি না কার কাছে কেমন লাগে শাক দিয়ে ভাত খেতে, আমার কাছে তো খুবই ভালো লাগে। মাছ মাংস এসবের থেকেও খুব ভালো লাগে। শুটকির তরকারি, তারপর হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি, সবজি, শাক এগুলো খুবই পছন্দ আমার। পাতিলগুলো ধুয়ে মুছে নেব এখন, আর শাকটা রান্না করে তারপরে এখন হচ্ছে ভাত বসিয়ে দিব। এই তো প্রায় হয়ে গিয়েছে শাকটা আমার। শাকটা আগে রান্না করলাম আর এখন হচ্ছে ভাত বসাবো, কারণ আমার অল্প কিছু ভাত ছিল, যেহেতু আমার হাজব্যান্ড বাসায় ছিল না, এখন আবার চলে আসবে বলছে, তাই আর কি ভাত রান্না করব। এখন চালটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। শাকটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব এটা। ভাতটা বসিয়ে দিলাম এখন, এক পর্যায়ে ভাত বসিয়ে দিলাম দুজনের জন্য। গরমে তো একদম অবস্থা কাহিল হয়ে গেছে। এই যে বাচ্চা মূলাগুলো আছে, এগুলো আমি পরবর্তীতে বেছে সুন্দর করে শুটকি দিয়ে তরকারি রান্না করব, দুন্দুল দিব সাথে। তো যেহেতু ভালো লাগতেছে না, এখন এগুলো এইভাবে রেখে দিলাম। রান্নাবান্না করে তারপরে হচ্ছে এগুলো গুছিয়ে নেবো। আর এখানে হচ্ছে বিছনা, এখন পর্যন্ত বিছনা ওঠাই নাই, বিছনাটাও গুছাইতে হবে এখন। কিছু করার নাই, নিজের কাজ নিজেকে করে খেতে হবে। শরীর সুস্থ থাকলে কি, অসুস্থ থাকলে কি, কাজ করে দেওয়ার মতো কেউ নাই। খাওয়া দাওয়া পার্টির সময় সবাই আছে, কিন্তু কাজকাম করে দেওয়ার সময়, হেল্প করার সময় কেউ নাই। তো শুভ দুপুর, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ হতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।